আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই সিম্পল কিন্তু ভীষণ মজার একটা রেসিপি। ওটস মানেই যে শুধু পানিতে ভিজিয়ে বা দুধ দিয়ে খেতে হবে এমনটা কিন্তু নয়। আমি অফ ক্যামেরাতেই সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখন একটা ডিম ভেঙে এর মধ্যে কিছুটা কালো জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। কালো জিরার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। এখন একটা কড়াইতে খুব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে আলাদা করে নামিয়ে নেব। তারপর কড়াইতে আধা চা চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। ঘি দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দেওয়ার পর কিছুটা রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি কেটে রাখা সবজি দিয়ে দিলাম। সবজিটা হালকা ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। তারপর এক এক করে হলুদ, মরিচ, বিভিন্ন মশলা এটাকে অ্যাড করে নেব। সবজিটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো আগে দেওয়া হয়নি কারণ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য টমেটোগুলো আমি পরে অ্যাড করে দিয়েছি। এরপরে এখানে আগে থেকে ভেজে রাখা মুরগির বুকের মাংস অ্যাড করে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় নিয়েছিলাম, এই জন্য সরি আপনাদের কাছে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি 1 কাপ পরিমাণ ওটস দিয়ে নেব। ওটস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না। তারপর আগে থেকে ভেজে নেওয়া আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি। সাথে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি কারণ আমি ঝাল ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। ওটসের পোহাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তো আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে নেব। লেবুর রস দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আমার এই হেলদি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।